জয় হিন্দ। আজকে তোমাদের সামনে পুরো একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য, রানিং লাইফে যেই ভুলটা আমি করেছি ভাই, সেই ভুলটা যেন তোমরা ভুল করিও না করো। তো কি হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার সঙ্গে বলে দেবো কোন ভুলটা করার জন্য আমার ভাই এত বড় ক্ষতিটা হলো। প্রায় 1 মাস রানিং লাইফ থেকে দূরে, ঠিক আছে, 1 মাস রানিং করা হবে না, ডক্টরে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তো কি হয়েছে সমস্ত কিছু আজকে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে কোন ভুলগুলো তোমরা করবে না, যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা ভাই তোমরা যাতে না করো, সেই জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটি জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকো, আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি আমি আবার আগের মতো সুস্থ হয়ে রানিং লাইফে ফিরে যেতে পারি। তো দেখো, প্রথমেই শুনে নাও আমার সঙ্গে কি হয়েছে, ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যেই ভুলটা করবে না। তো তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতেই পাচ্ছ গোড়ালির ঠিক নিচের জায়গাটা, ঠিক আছে, গোড়ালির ঠিক নিচে এই রকম জায়গাটায় এখানে আমার একটু ফ্র্যাকচার হয়ে গিয়েছে। মানে কি করে হয়েছে সমস্ত কথাটা বলছি। দেখো, তোমরা একটা কথা আমি ভালো করে বলছি, অনেকে ভোরে রানিং করো, কতজন এখানে ভোরে রানিং করো একটু কমেন্ট করবে, ঠিক আছে, আর রাত্রের বেলায় রানিং করো তারা একটু কমেন্ট করবে। তোমরা সকলে জানো আমি ভাই নাইটেও রানিং করতাম এবং আমি ভোরবেলাতেও রানিং করতাম। এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় ভুল, ঠিক আছে, আমার লাইফের সব থেকে বড় ভুল হচ্ছে এটাই, ঠিক আছে। দেখো, ভোরে যখন রানিং করতাম তখন ভাই আমাদের যে মাঠটা আছে বা গ্রাউন্ড আছে সেখানে ভাই অনেক ফাটল আছে, বুঝতে পারছো তো, সেই ফাটলে ভাই পাটা ঢুকেছে এবং তোমরা বুঝতেই পারছো তার পরবর্তীতে কি হয়েছে। তো এটাই হচ্ছে তার ফল, বুঝতে পারছো। তো তোমাদেরকে একটাই সতর্কবার্তার, যে নাইটে বা রাতের বেলা বা আর একটা হচ্ছে ভোরবেলা, যখন তোমাদের আলোটা একদমই ফুটবে না তখন ভাই রানিং কেউ করবে না। এটা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট। কারণ দেখো, 1 মাস ভাই আমাকে রানিং লাইফ থেকে দূরে থাকতে বলেছে, ঠিক আছে, একদমই গ্রাউন্ডে যাওয়া যাবে না। তাহলে তোমরা জাস্ট একবার কল্পনা করো, এখন আমাদের আর্মি টেকনিক্যালের আমাদের মাঠ আসছে, ঠিক আছে, তারপর আমাদের নেভির মাঠ আসছে, তারপর আমাদের কিসের মাঠ আসছে বলো তো, আমাদের সকলের প্রিয় জব এসএসসি জিডির মাঠ আসছে। আর এই টাইমে আমার 1 মাস রেস, মানে 1 মাস পরেও ঠিক হবে নাকি সেটাও ভাই বলতে পারছে না, তবে 1 মাস একদম পুরো রেস। মানে বুঝতে পারছো এই টাইমে যদি তোমাদেরও ভাই এভাবে লেগে যায় তাহলে কি হবে, আমাদের মা বাবার স্বপ্ন পূরণ কে করবে। সো দেখা যাক কি কতদূর হয়, যতদূর তাড়াতাড়ি পাচ্ছি সুস্থ হবার চেষ্টা করছি। তো দেখা যাক, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে আমি সুস্থ হয়ে উঠব। সো এটাই বলার ছিল, ঠিক আছে, যে রানিং করছো খুব ভালো কথা, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে আমার মতো ভাই রানিং করবে না। আমি ভাই 1600 মিটার, সত্যি বলতে 5:15 এটা হচ্ছে আমার নর্মাল টাইম, ঠিক আছে, 1600 মিটার 5:15 হচ্ছে নর্মাল টাইম। তো ওভার জোশ হয়ে গেলে ভাই যা হয়, ঠিক আছে, বেশি মানে বুঝতেই পারছো, মানে ওভার জোশ হয়ে গেলে কি হয়, জোশ ভালো কিন্তু ভাই ওভার জোশ ভালো নয়, ঠিক আছে, জোশ সবসময় ভালো কিন্তু ভাই বেশি হয়ে গেলে ভাই এরকমই ফল হবে। তো আমি বুঝতে পারছি দোষটা ভাই সম্পূর্ণ আমার, ঠিক আছে। আর একটা ভুল হচ্ছে ফুটবল খেলা, ঠিক আছে, খালি পায়ে ভাই কেউ ফুটবল খেলতে যাবে না। একে লেগেছিল তার উপর ভাই লাগাতে আরও লেগেছে, মানে বুঝতে পারছো, একে মানে কি বলবো, লাগাতে আরও লেগেছে ফুটবল খেলার জন্য। সো যারা ফুটবল খেলো খুবই ভালো কথা, কিন্তু সেফটি মেনটেন করে খেলবে, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ভাই এটাই বলার ছিল, আর কিচ্ছু নাই। তো সকলে ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে এবং মা বাবার স্বপ্নকে পূরণ করবে। তো এই দেখো পায়ের অবস্থা, অ্যাট লাস্ট একটা কথাই বলতে চাই যে রানিং করো, বাট সেফটির সঙ্গে রানিং করো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।